জয় হাজির হওয়ার জন্য। এই ফ্যাসিস্ট বিল আপনারা আবারও মাথা চারা হয়ে দাঁড়িয়েছে। আমরা এই শপথ ফ্যাসিস্ট বিল আপনাদের এই ভারতীয় জায়গাদের চিহ্নিত করে যারা আরেকজনের হত্যাকাণ্ড জড়িয়েছিল তাদের যদি শাস্তি নিশ্চিত হতো তাহলে আজকের এই হত্যাকাণ্ড হতো না। এই আওয়ামী ফ্যাসিস্ট বিল আপনাদের আপনাদের সকলকে অতি দ্রুত যত হত্যাকাণ্ড মামলা আছে সকল মামলার অতি বিলম্বে বিচার কাজ শেষ করতে হবে। সকলে জানেন আজকে আমাদের রাজপথে দাঁড়ানোর উদ্দেশ্য কি। আমাদের বিপ্লবী সহযোদ্ধা শরীফ ওসমান হাদি তার সাথে কাঁধে কাঁধ রেখে হাতে হাত মিলিয়ে আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করে সংগ্রাম করে 5ই আগস্ট আওয়ামী লীগের পতন ঘটিয়ে তাকে দিল্লিতে আমরা প্রেরণ করতে সক্ষম হয়েছি। কিন্তু আজ গণ অভ্যুত্থান পরবর্তী সময়েও আমরা দেখতে পাচ্ছি একের পর এক বিপ্লবীকে জীবন দেওয়ার দ্বার প্রান্তে নিয়ে যেতে হচ্ছে, কাউকে জীবন দিতে হচ্ছে, কাউকে হুমকির মধ্যে থাকতে হচ্ছে। আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই, ভারতীয় আগ্রাসন বাংলাদেশের জনগণ কোনো দৃঢ় মেনে নিবে না। সুতরাং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাঙালি জাতি সবসময় সরকার এবং সরব থাকবে ইনশাআল্লাহ। আপনারা জানেন গত 29শে আগস্ট গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি জনাব বিপি নুরুল হক নূর, যিনি 2011 সাল থেকে এই বাংলার জমিনে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে কথা বলে আসছে, সেই বিপি নুরকে দিয়ে শুরু করছে এই অন্তর্বর্তীকালীন সরকার তার একজন আসামিকেও আজ পর্যন্ত গ্রেফতারের আওতায় নিয়ে আসতে পারে নাই। যদি আমরা বিপি নুরের উপরে হামলার প্রতিবাদে রাজপথে সরব থাকতাম এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যদি এই বিপি নুরের উপরে হামলার সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে পারত, আজ আমাদেরকে আজকের এই দিনে উপনীত হইতে হইতো না। আমরা আমাদের এই হাজি ভাইকে জীবন দিতে হতো না। আমরা আজকের পর থেকে আর দ্বিতীয় কোন হাজিকে শহীদ বরণ করতে দিব না ইনশাআল্লাহ। আমরা ভারতীয় আধিপত্যবাদকে চ্যালেঞ্জ করতে চাই, আওয়ামী সরকারকে, আওয়ামী লীগের দুর্বৃত্তদেরকে চ্যালেঞ্জ করতে চাই। যদি ক্ষমতা থাকে আমরা সামনে এসে কথা বলুন, চোরাগত ভাবে হামলা করে আমাদেরকে নিঃশেষ করা যাবে না। আমাদের বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার। এই উপদেষ্টা মন্ডলী, এই অথর্ব উপদেষ্টা মন্ডলী, এই লেফটির উপদেষ্টা মন্ডলীর আমরা অতি জরুরি পদত্যাগ চাই, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই। আমরা ভারত